আরজি করের ঘটনার প্রতিবাদে জানাতে গিয়ে নেতৃত্বকে আটকে দেয় প্রশাসন। তার বিরুদ্ধে সারা বাংলা সমস্ত থানায় বিজেপির বিক্ষোভ। যতদিন না সমস্ত দোষীরা শাস্তি পায় ততদিন আন্দোলন চলবে বলে জানান বিজেপি নেতৃত্ব। আপনারা দেখছেন নিউজ মিডিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ মিডিয়া এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতে হবে। স্বার্থে বিজেপি রাজপথে দুষ্কৃতীরাজ হুঁশিয়ার। পশ্চিমবঙ্গের নারীদের নিরাপত্তার স্বার্থে বিজেপি লড়বে। দায়িত্বপল্লীর লড়াই। ডাক্তারকে দর্শন করে খুন করে হত্যা করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও, জবাব তোমায় দিতে হকার। মুখ্যমন্ত্রী তোমায় জানাই কালকে শান্তিপূর্ণ আন্দোলনের স্বাস্থ্য ভবনের সামনে বিরোধী দলনেতাকে তুলে নেওয়া হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। বিজেপি নেতাদের কালকে তুলে নেওয়া হলো কেন? পুলিশ মন্ত্রী জবাব দাও। এরপরে যেন কোনোদিন আপনাদের কাছে এই ধরনের ঘটনার আমাদের সাক্ষী হতে না হয়। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলবো, এই আন্দোলন থামছে না। গতকালে আমাদের পুলিশ কিভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিভাবে আমাদেরকে টেনে হিঁচড়ে পিছন টানে তোলা হয়েছে। মমতা ব্যানার্জির বর্তমান সরকারটা এখন শুধুমাত্র দাঁড়িয়ে আছে আপনাদের উপর নির্ভর করে, এবং এই সন্দীপ ঘোষের মতো কোটি কোটি টাকা তারা পাহাড় তৈরি করেছে। আপনাদের পুলিশ অফিসারদেরকে বলছি, এত কিছু দেখার পর আপনারা অন্তত জানেন আমাদের থেকে বেশি যে মমতা ব্যানার্জি বর্তমানে কি ধরনের শাসন ব্যবস্থা, কি ধরনের অন্যায় আপনাদেরকে দিনের পর দিন করাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রাখছি, আপনারা যদি মেরুদণ্ড দেখে গতকাল আরজি করে যে মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে এবং তার তড়িঘড়ি তার লাশকে পুড়িয়ে দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা, তার প্রতিবাদে যে স্বাস্থ্য দপ্তরে আমরা যে স্মারকলিপি নিয়ে জমা দিয়েছিলাম এবং প্রতিবাদ জানাতে গেছিলাম, তো সেই যাওয়ার মুখে আমাদের নেতৃত্বকে আটকে দেওয়া, শুভেন্দুকে আটকে দেওয়া এবং তাদের পুলিশই তাদের অত্যাচার, বর্বরতা, তার বিরুদ্ধে সারা পশ্চিমবাংলায় সমস্ত থানায় আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং যতদিন না দোষীরা শাস্তি পায় ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আমি শ্যামল বিশ্বাস, নদিয়া জেলা ভারতীয় জনতা পার্টির জেলা সদস্য। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এবং রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের সঙ্গে কথা বলবার উদ্দেশ্যে গতকাল আরজি কর যে কাণ্ড নৃশংসতার প্রতিবাদে বিজেপি বেশ কয়েকদিন ধরে বিক্ষোভ মিছিল করছে। গতকাল আমাদের পার্টির তরফ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, সুকান্ত মজুমদারের নেতৃত্বে, দিলীপ ঘোষের নেতৃত্বে আমরা স্বাস্থ্য ভবন অভিযানে গিয়েছিলাম, কিন্তু পশ্চিমবঙ্গের মমতার পুলিশ আমাদের শান্তিপূর্ণ মিছিলকে আটকায়
এবং প্ররোচনা সৃষ্টি করে, যাতে আমরা কোনো ইসে প্ররোচিত হয় কোনো কাজ করি, কিন্তু আমরা তাদের সে ফাঁদে পাওয়া যায়নি। তখন বাধ্য হয়ে তারা কি করেছে, আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এটা মমতা ব্যানার্জির দীর্ঘদিনের একটি পরিকল্পনা ছিল, যেন তেন প্রকারণে শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। এই সুযোগকে মমতা ব্যানার্জির নির্দেশে পুলিশ গতকাল এই ঘটনা গ্রেপ্তারের ঘটনা করেছে, কিন্তু জনগণের চাপে, ভারতীয় জনতা পার্টির কর্মীদের আন্দোলনের চাপে তারা রাতে ছেড়ে দিতে বাধ্য হয়। তাই বিরোধী দলনেতার মুখ বন্ধ করার প্রতিবাদে আজকে আমরা ভারতীয় জনতা পার্টি সারা পশ্চিমবঙ্গ জুড়ে থানা অবরোধের ডাক দিয়েছেন। সেই হিসাবে আমরা আজকে থানা অবরোধ করছি। পরিচয় সুকুমার করঞ্জয়, চাকদা বিধানসভার কনভেনর।